শুক্রবার ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠান ও ১০১তম বর্ষপূর্তি পালন করা হয়। আগরতলা কৃষ্ণনগর স্থিত ঝুনুদাস ভবনে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা। প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনটির তাৎপর্যের পাশাপাশি এদিনও বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান মিলন বৈদ্য। আমাদের পার্টির শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠান আজকে ১০০ বছর পূর্ণ হয়ে ১০১-এ পা দিয়েছে। আজকে পার্টির ১০১তম প্রতিষ্ঠা দিবস। আমরা দেখেছি ১৯২০ সালে রাশিয়ার তাশখন্দে কয়েকজন প্রবাসী এবং ওইখানের কয়েকজন রাশিয়ান মিলে রাশিয়ার তাশখন্দে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করেছে। কোনো রকম সংবিধান ছাড়া, কোনো রকম সদস্যপদ ছাড়া, কোনো রকম সম্মেলন ছাড়া ছোট্ট একটা কমিটি গঠন করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ওইখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি পরিচালনা করবে, তৈরি করবে ইন্ডিয়া। এই কমিটির অন্যতম ছিলেন এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, এভাবে ৭-৮ জন। পরবর্তী সময় আমরা দেখেছি এই কমিউনিস্ট পার্টি ওইখান থেকে তাশখন্দে পরিচালনা করা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ তাশখন্দের থেকে ভারত অনেক দূরে, কয়েকদিনের মধ্যে কমিটি হয়ে যায়। পরবর্তী সময় আমরা দেখেছি ২০ শতকের লাস্টের দিকে ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সংগ্রামের পর, রুশ বিপ্লবের পর ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে শ্রমিক মহল্লা, ওইখানে ছোট ছোট কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হতে লাগলো। এবং এই কমিউনিস্ট গোষ্ঠীগুলিকে একত্রিত করে, বিশেষ করে এস এ দাঙ্গে এবং এসবি ঘাটে, এরা মিলে, সচ্চিদানন্দ বিষ্ণু, এরা মিলে ভারতে একটা কমিউনিস্ট পার্টি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ডেট ঠিক করা হয়েছে 1925 সাল 25 থেকে 28 ডিসেম্বর কানপুরে। সেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 500 জন প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে সম্মেলন তৈরি করেছে। এই সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে পার্টির সম্পাদক হলেন এসবি ঘাটে, প্রথম ভারতের কমিউনিস্ট পার্টির সম্পাদক, এবং দিল্লিতে একটি অস্থায়ী কমিউনিস্ট পার্টি তৈরি করা হয়। এবং ওই সম্মেলনে ডেট ঠিক করা হয় ভারতের কমিউনিস্ট পার্টির যে দ্বিতীয় দিন 26 ডিসেম্বর 1925 সাল পার্টির প্রতিষ্ঠা দিবস স্থির করা হয়। এবং পরবর্তী সময় পার্টির বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়। ওইখান থেকে ভারতের প্রথম পদার্পণ করেছে ভারতের কমিউনিস্ট পার্টি আমাদের দেশে। এবং এই কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পর ব্রিটিশ সরকার বিভিন্ন মামলা, বিশেষ করে মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, এইসব মামলায় বিভিন্ন নেতৃত্বকে তারা গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন কেস জারি করেছে। বিশেষ করে এস এ দাঙ্গে বিশেষ করে জেলে ছিলেন, অনেকে এবং জেলে ছিলেন। এবং পরবর্তী সময় ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। এবং কংগ্রেসের সঙ্গে সম্মিলিতভাবে এই কমিউনিস্ট পার্টি দেশ স্বাধীন করার জন্য, ভারতবর্ষ স্বাধীন করার জন্য অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, বিভিন্ন আন্দোলন, ছাত্র আন্দোলন, যুবক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। অতএব ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কমিউনিস্ট পার্টির অবদান অফুরন্ত বলা যায়।